হ্যালো প্রিয় দর্শক বন্ধুগণ, কেমন আছেন? আমি চৈত্রা। আমার চ্যানেল বেঙ্গল টাইমসে আপনাদেরকে স্বাগত করছি। হ্যাঁ, আজকে আমার ব্লগটা একটু ভিন্ন স্বাদের হবে। আজকে কোনো আফ্রিকার ওয়াইল্ড লাইফ নয়। আমি আপনাদেরকে আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব, যেখানে আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে সেটা। আর দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সারপ্রাইজটার জন্য ওয়েট করুন। আমি এখন আপনাদের বলছি না আমি কোথায় নিয়ে যাব। চলুন আমার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার আর বন্ধুরা সবাই মিলে আমরা একসাথে যাই। আমি যে জায়গাটায় আপনাদের সারপ্রাইজ আজকে দেব বলেছি আমার ব্লগে, সেই জায়গাটার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ ভালোই একটা ঝলমলে দুপুর, অলমোস্ট বিকেলই হয়ে এসছে বলতে পারেন। আর এখানে এখন উইন্টার স্টার্ট হয়েছে, আর এখানে শীতকালটা বেশ ভালোই ঠান্ডা পড়ে। মানে লাস্ট কয়েক বছর ধরে আমি দেখছি এটা বেশ ঠান্ডার জায়গা বলা যেতে পারে। চলুন, আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। আপনাদেরকে আর বেশি ওয়েট করতে হবে না, তবে এখানটায় একটু পার্কিংয়ের ইস্যু আছে, ভিড় আছে, দেখছি কি করা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কি দেখাচ্ছি, যে সারপ্রাইজটার কথা আপনাদেরকে বলেছিলাম, দেখছেন? নিশ্চয়ই বুঝে গেছেন এখন। ইয়েস, আমি এখন ইন্ডিয়ান হাই কমিশনে নিয়ে যাব আপনাদেরকে, চলুন দেখি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে ইন্ডিয়ান হাই কমিশনে নিয়ে এসেছি জাম্বিয়ার। আমি বলেছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, এবং এটাই ছিল সারপ্রাইজ। আজকে কোনো আফ্রিকান ওয়াইল্ড লাইফ নয়। চলুন দেখি কি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা উৎসব 2024-এর। মানে এটা ইন্ডিয়া আর জাম্বিয়ার যে ফ্রেন্ডশিপ আছে 60 বছরের, সেটার একটা সেলিব্রেশন বলতে পারেন। তো চলুন দেখি কি কি হচ্ছে, দেখা যাক। আমার মনে হয় এই বন্ধুত্ব শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদেরও প্রত্যেকের অনেক বন্ধু আছে, অনেক আমরা ছোটোর থেকেই আমাদের অনেক বন্ধু থাকে, বড় বয়সেও থাকে। বাট বন্ধুত্ব আমি মানি যখন বোথ সাইড থেকে জেনুইন হয় না, সেই বন্ধুত্ব সত্যি আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে, আপনাকে খুশি দিতে পারে, আপনাকে ঠিক পথে চালনা করতে পারেন। আপনারা কি বলেন বন্ধুত্বের ব্যাপারে? একইভাবে জাম্বিয়া আর ইন্ডিয়ার যে 60 বছরের উপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা এই দুটো দেশকে ভীষণ শক্তিশালী করে তোলে। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে আফ্রিকাতে ইন্ডিয়ায় নিয়ে এসেছি। এটা পুরো মিনি ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন? আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন। এই প্রোগ্রামটা 11টা থেকে স্টার্ট হয়েছে, 5টা পর্যন্ত চলবে। তো বিশাল ভিড়। আমার মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়াতে ফিরে এসেছি আবার অনেকদিন পরে। তো ভালোই লাগছে বেশ। চলুন দেখি, এখানে কালচারাল প্রোগ্রাম চলছে। চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রচণ্ড ভিড় রয়েছে, বাট সামনে গেলে ভালো করে দেখাতে পারবো, নিজেও দেখতে পারবো। এই উৎসব 2024 চালু হয়েছে সকাল 11টার থেকে। তো সারাদিনই মোটামুটি প্রোগ্রাম চলছে, ইন্ডিয়া এবং আফ্রিকার বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। এখন আমি ইন্ডিয়ান ডান্স দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালারফুল, বিভিন্ন ধরনের ফ্ল্যাগ রয়েছে ওদের হাতে, কিন্তু কপিরাইটের জন্য কোনো সুন্দর মিউজিকগুলো ম্যাচিং আমি এখানে আপনাদেরকে শোনাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। বিদেশের মাটিতে বসে দেশের কালচারের স্বাদ পাওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্য ধরনের। Aswar. This enchanting Aswar dance is a captivating expression of liberation, joy, and fulfillment. This performance takes you back to the run of Kutch in the 1970s, where a group of resilient women celebrate the long-awaited arrival of rain in their arid land. The Aswar dance is a jubilant display of rhythm. আশা করি ওই অ্যানাউন্সমেন্ট থেকে বুঝতেই পেরেছেন, এই ডান্সটা হচ্ছে গুজরাটের কচ্ছের। খুব সুন্দর একটা কালারফুল ডান্স গুজরাট স্টেট থেকে। সো আমি চৈত্রা, আমার চ্যানেলে তো আপনাদেরকে স্বাগত করেইছি। আজকের ব্লগ আশা করি আপনারা এনজয় করছেন। আফ্রিকার মাটিতে মিনি ইন্ডিয়া। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও করেননি,
আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আফ্রিকার অনেক ইন্টারেস্টিং ভিডিও এবং অন্যান্য দেশেও আমি ট্রাভেল করি সেগুলো আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে। ওখানে গরবা চলছে, নিজেকে আটকানো খুবই মুশকিল হচ্ছে। আশা করি আপনারা খুবই এনজয় করছেন আমার ভিডিওগুলো। আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।